আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে দেখো আমরা অ্যাপ্লাইড বইয়ে আজকে আমরা চ্যাপ্টার 5 হচ্ছে ভ্রান্তি ফাংশন অথবা কি বাংলা অর্থ হচ্ছে এরর ফাংশন। আজকে আমরা एग्जांपल 1 আলোচনা করব। তো দেখো एग्जांपल 1 এ বলা কি আছে যে দেখাও যে এরর ফাংশন এরর f অফ কত -x ইকুয়াল হচ্ছে মাইনাস এরর f অফ x। এটা হচ্ছে NUS 11 13 17। জাস্ট আমরা এই एग्जांपल একটা সমাধান করব। তো সমাধান করার পূর্বে দেখো ভ্রান্তি ফাংশন একটা সূত্র কি সূত্রটা আমরা পড়ে নেই যে এরর f অফ x ইকুয়াল হচ্ছে 2/√π ইন্টিগ্রেশন 0 to x e to the power minus t square dt। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা আজকে এই লেকচারে চারটা অঙ্ক সমাধান করব। তো চলো দেরি না করে দেখো আমি 1 নম্বর অঙ্কে কিন্তু অলরেডি আমি লিখে নিয়েছি যে দেখো আমরা জানি এরর ফাংশন হচ্ছে f অফ x ইকুয়াল হচ্ছে 2/√π 0 to x ইন্টিগ্রেশন দেখো মাইনাস e to the power minus t square dt। এখন দেখো আমি এরপরের লাইনটা করব, কিন্তু এখানে দেখো এরর f অফ কত -x আছে। জাস্ট আমি এখন কি করব এই x এর জায়গায় আমি -x টা বসাবো। দেখো আর সুতরাং এরর f অফ -x যেখানে আমার x আছে সেই জায়গায় আমি কি করব শুধু -x টা বসিয়ে দেব। দেখো 2/√π 0 to -x e to the power minus t square dt। এখন দেখো আমি শুধু x এর জায়গায় কি করছি -x টা কিন্তু বসিয়ে দিয়েছি। এখন আমি দ্বিতীয় লাইনে কি করব যে ধরে নেব, কি ধরব দেখো ধরি t সমান -y, তাহলে dt সমান আমরা কি পাবো -dy। এটা কিন্তু আমার পরবর্তী লাইনের জন্য কিন্তু লাগবে। দেখো 2/√π 0 to -x e to the power দেখো মাইনাস। এখন দেখো টি স্কয়ারের জায়গায় আমি কি লিখবো y স্কয়ার। দেখো t সমান যদি -y হয় তাহলে দেখো তাহলে টি স্কয়ারের জায়গায় আমরা কি লিখবো -y স্কয়ার। তখন এই মাইনাসটি কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কিন্তু আগের যে মাইনাস মানে মাইনাসটা কিন্তু থেকে যাবে। তাহলে দেখো e to the power -y আর দেখো dt এর পরিবর্তে কি লিখবো যে -dy। তবে আমি একটা লাইন শর্ট করার জন্য এই মাইনাসটা আমি কি করব সামনে লিখে নিতে, একটা লাইন শর্ট হবে। দেখো তাহলে এই মাইনাসটা আমি এখানে না রেখে একবারে দেখো আমি সামনে নিয়ে এসে বললাম যে মাইনাস, তাহলে তখন কিন্তু আমার এই মাইনাস চিহ্নটা কিন্তু থাকবে না। তাহলে দেখো যেহেতু এখানে মাইনাস আসছে তখন আমার ইন্টিগ্রেশনের পরের লাইনে এই মাইনাসটা উঠে যাবে। এখন দেখো সরি এখানে স্কয়ার মার্ক পড়ছিল। এখন দেখো এখানে আমি কি করব e to the power মাইনাস। এখন দেখো y স্কয়ার পরিবর্তে আমি কি লিখবো t স্কয়ার, d এর পরিবর্তে আমি কি লিখে দেব dt। এখন দেখো আমার প্রমাণের ভিতরে কি বলছে যে মাইনাস আনার জন্য, তার মানে দেখো যে এই অংশ সমান আমরা কি জানি দেখো এরর f অফ x। তাহলে আমরা এখানে লিখে দেই যে মাইনাস এরর f অফ x। তার মানে দেখো 1 নম্বর অঙ্ক কিন্তু আমাদের শেষ। দেখো এখন আমরা কি করব 2 নম্বর অঙ্ক সমাধান করব। তো 2 নম্বর অঙ্ক আর 4 নম্বর অঙ্ক কিন্তু একই ক্যালকুলেশন। তো দেখো যখন আমরা করব আমরা 2 নম্বরটা করলে 4 নম্বর অঙ্কটা করব না, আমরা বলে দেব এই লেকচারে যে 4 নম্বর অঙ্কটা আমার কোন পর্যন্ত। তাহলে দেখো এখন আমি 2 নম্বর অঙ্কটা শুরু করি। তাহলে 2 নম্বর অঙ্কে প্রত্যেকটা অঙ্ক আমরা কি করব যে ভ্রান্তি ফাংশন যেটা আমরা জানি এটার মাধ্যমে শুরু করব। যে আমরা জানি কি জানি এরর f অফ x ইকুয়াল হচ্ছে 2/√π ইন্টিগ্রেশন 0 to x e to the power minus t square dt।
এখন দেখো আমরা কি করব, এই 2 নম্বর অঙ্ক আমার ক্যালকুলেশন করতে গেলে e টু দি পাওয়ার মাইনাস x এর একটা সূত্র জানতে হবে। দেখো e টু দি পাওয়ার মাইনাস x সমান কি লেখা যায়, 1 মাইনাস x প্লাস হচ্ছে x স্কয়ার বাই 2 মাইনাস হচ্ছে x কিউব বাই 3 প্লাস ডট ডট। এই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। তো চলো দেখো, তাহলে কি লিখবো, 2 বাই রুট পাই ইন্টিগ্রেশন 0 টু x। এখন এই অংশের পরিবর্তে আমি এই সূত্রটা আমি লিখে দেবো। দেখো সূত্রটা কি আছে, 1 মাইনাস x এর পরিবর্তে আমার কি আছে, t স্কয়ার, তার মানে আমি x এর পরিবর্তে সূত্র আমি লিখে দেবো t স্কয়ার প্লাস, দেখো এইখানে এই যে x স্কয়ার বাই 2, আমি একটা লাইন শর্ট করার জন্য দেখো a স্কয়ার গুণ করলে কি হবে, t টু দি পাওয়ার কত হবে, 4 হয়ে যাবে। তাহলে দেখো আমি একটা লাইন শর্ট করি, এইখানে একবারে না দিয়ে t টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট, যার আমার সরি এখানে আর আমার দরকার নেই, ইনটু dt। এখন দেখো আমরা কি করব, এটাকে t এর সাপেক্ষে আমরা কি করব, এখন ইন্টিগ্রেশন করব 2 বাই রুট পাই ইন্টিগ্রেশন এখন যদি আমরা যে t এর সাপেক্ষে যদি করি, 1 কে আমরা t এর সাপেক্ষে করলে আমরা কি পাবো, t পাবো প্লাস, এখন t স্কয়ার কে আমরা যদি করি তাহলে আমরা কি পাবো, t কিউব বাই 3 প্লাস, এখন দেখো t টু দি পাওয়ার 4 কে যদি আমরা ঠিক সেম ভাবে করি তাহলে কি পাবো, t টু দি পাওয়ার 5 বাই t টু দি পাওয়ার 5 বাই 5 সরি এখানে ফ্যাক্টোরিয়াল হবে, এখানে ইনটু আকার আছে 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট 0 টু x। এখন দেখো আমি আপার লিমিটটা যদি বসিয়ে দিই তাহলে আমি কি পাবো, 2 বাই রুট পাই, দেখো t এর জায়গায় আমরা শুধু x বসিয়ে দেব, x কিউব বাই 3। এইখানে দেখো আমরা কিন্তু ইনটু দিয়ে ফ্যাক্টোরিয়াল 1 কিন্তু লেখা যায়, কারণ ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে 1, মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। সরি এখানে মাইনাস ছিল, x টু দি পাওয়ার 5 বাই কত, 5 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট। এখন দেখো লোয়ার লিমিটের মান হচ্ছে কত, আমার 0, কারণ t এর জায়গায় যদি 0 বসে সম্পূর্ণ অংশটা আমার কি আসবে, 0 আসবে, যে পরের অংশটা কিন্তু আমার করার দরকার নেই। তার মানে দেখো আমার 2 নম্বর অঙ্কটা কিন্তু এই যে এই পর্যন্ত একটা পার্ট গেল, কিন্তু এখন দেখো ইরর f অফ কত 0 বসাইতে বলছে, যেখানে আমার x ছিল x এর জায়গায় আমার কত বসাইতে হবে, 0। সুতরাং f অফ ইরর f অফ 0 ইকুয়াল, এখন যেইখানে আমার x আছে ওই জায়গায় আমার কত বসামু, যদি 0 যদি বসাই তার মানে দেখো সম্পূর্ণ অংশটা কিন্তু আমার 0 আসতেছে। এই x এর জায়গায় আমি যদি 0 যদি লিখে দেই, দেখো x এর জায়গায় 0 লিখলে 0, এখানেও 0 আসতেছে, এখানে 0 আসতেছে, টোটাল এই অংশটা 0 আসতেছে। আর 0 সাথে যদি আমি এই অংশটা যদি গুণ করি তাহলে এই অংশটা সম্পূর্ণ অংশ আমার কি আসতেছে, 0। তাহলে দেখো আমাদের কিন্তু দুইটা অঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন দেখো আমাদের 3 নম্বর অঙ্কের ভিতরে দেখো কি বলা আছে, এরর। 3 নম্বর অঙ্কের ভিতরে দেখো কি আছে, এরর f অফ কত ইনফিনিটি ইকুয়াল হচ্ছে 0। দেখো এরর f অফ ইনফিনিটি ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো এই অংশটা আমরা সমাধান করব। তো দেখো আমি প্রত্যেকটা অঙ্ক সমাধান করার পূর্বে কিন্তু আমার এই অংশটা কিন্তু আমার লাগতেছে, এই যে এই অংশটা কিন্তু 4টা অঙ্কে লাগবে। সেই ক্ষেত্রে দেখো আমি আর নতুন করে লিখবো না, জাস্ট এখানে শুধু আমি নাম্বারটা শুধু বসাই দেবো, যেটা আমার 3 নাম্বার ম্যাথ। তাহলে দেখো এই অংশটা আমি মুছে নেই। তাহলে দেখো এখন আমার এই x এর জায়গায় আমার কি লিখতে হবে, ইনফিনিটি। দেখো যেখানে আমার x এর জায়গায় আমি কি বসাই দেব, ইনফিনিটি বসাই দেব, যে এরর f অফ ইনফিনিটি
2/√পাই x এর জায়গায় দেখো আমি শুধু ইনফিনিটি দিয়ে দিলাম e টু দি পাওয়ার মাইনাস টি স্কয়ার ডিটি 2/√পাই গুণন এই যে এই অংশের একটা আলাদা মান আছে এই অংশের মানটা হচ্ছে কি যে √পাই/2 √পাই/2 এখন দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে কত থাকতেছে 1 তাহলে দেখো আমার 3 নম্বর অঙ্কটা কিন্তু শেষ যখন আমরা 4 নম্বর অঙ্কটা করব 4 নম্বর অঙ্কটা কিন্তু এই যে এই পর্যন্ত করলে কিন্তু আমার 4 নম্বর অঙ্ক কিন্তু শেষ যে এই লাইন পর্যন্ত করলে তার মানে আমার নতুন করে কিন্তু 4 নম্বর অঙ্কটা করা হচ্ছে না তো দেখো আমি কিন্তু এইখানে কিন্তু 4টা অঙ্ক কিন্তু সমাধান করে দিলাম যখন তোমরা 4 নাম্বারটা করবা জাস্ট এই পর্যন্ত করবা শেষ আজকের ক্লাস এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম